Dear students, welcome to DMRC online English class. This is Mohammad Kuduri Kuda, Assistant Professor of English, Dr. Mahmud Rahman Mullah College, Dhaka. আমরা আগে আর্টিকেল শিখেছি, আজকে একটা নতুন টপিক শিখব, তা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে কম বেশি সবারই আইডিয়া আছে, কিন্তু এটা খুবই একটা জটিল ব্যাপার। যদি ভালো করে না পড়ি না বুঝি তাহলে পারবো না। দেখি প্রিপোজিশনটা কি, হোয়াট ইজ প্রিপোজিশন। সো তার আগে আমরা একটু দেখি অবজেক্টিভ। আমরা কি শিখবো এই লেসনে? আমরা শিখবো টু ডিফাইন প্রিপোজিশন। স্টুডেন্ট যারা আছো তারা এটা শেখার পর, এই লেসনটা দেখার পর ইনশাআল্লাহ এটাকে ডিফাইন করতে পারবা। এবং কোনো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রিপোজিশন, বিভিন্ন ধরনের যে প্রিপোজিশন আছে সেই সম্পর্কে আমরা জানবো। টু ইউজ প্রিপোজিশন ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস অর ডিফারেন্ট কনটেক্সট, আমরা বিভিন্ন অবস্থায় যে প্রিপোজিশনের ব্যবহার সেটা আমরা করতে পারবো। তারপর হোয়াট ইজ প্রিপোজিশন, প্রিপোজিশনটা কি? সো ইংরেজিতে যদি আমরা একটু তাকাই দেখি, a preposition is a word placed before a noun or a pronoun to show its relation to some other word in the sentence. প্রিপোজিশনটা তাহলে কি হলো? বাংলায় যদি আমরা বলতে চাই, প্রি মানে হলো পূর্বে বা আগে, আর পজিশন হলো অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন হলো সেই সব ওয়ার্ড যার কোনো শব্দের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ড ওই ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অন্য কথায় বলা যায় যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি নাউন বা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট এর সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়া দেয়, তাই প্রিপোজিশন। তারপর আমরা দেখি প্রিপোজিশনের ধরন। বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে। So there are many kinds of preposition. দেখি এর গঠন, কার্য এবং ব্যবহারের ভিত্তিতে। গঠনটা হলো তোমার স্ট্রাকচার, কার্য, ফাংশন এবং ব্যবহার, এর যে ইউসেজ, এর উপর ভিত্তি করে প্রিপোজিশনকে 6 ভাগে ভাগ করা যায়। যেমন সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনটা হলো একটি মাত্র শব্দ দ্বারা গঠিত যে প্রিপোজিশন, সেটাকে সিম্পল প্রিপোজিশন বলে। ইংলিশে বলা হয় a simple preposition consists of only one word, যেমন add, on, off, by, for, etc. তারপর আসি ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন consists of two words, upon, without। তারপর আসি আমরা কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা হলো, কম্পাউন্ড প্রিপোজিশন are formed by prefixing the preposition to a noun or an adjective or an adverb. For example, about, behind. তারপর phrase preposition. Phrase preposition refers to a group of words that act as a single preposition, by means of, in front of, etc. Participle preposition. Participle, present participle of verbs can act like a preposition. যেমন the man talked regarding me, লোকটা আমার সম্বন্ধে কথা বলেছে। এই regarding the present participle। আরো আছে concerning, pending, etc. Disguise preposition. এই প্রিপোজিশনটা দেখা যায় না, মূলত ইনভিজিবল থাকে। যেমন he gets up 8 o'clock, ও actually refers to off. এরপর আসি আমরা differences in the uses of different types of preposition. যেমন at এবং in সবাই ব্যবহার করে থাকে, কিন্তু এর ভিন্নতা আছে। যেমন at বসে ছোট স্থানের পূর্বে, আর in বসে বড় স্থানের পূর্বে। উদাহরণ দেখি, he lives at উত্তরা, we live in ঢাকা। ঢাকা উত্তরার তুলনায় বড় স্থান, এজন্য ঢাকার পূর্বে ইন বসছে। আর উত্তরা ছোট, এজন্য এট বসছে। তবে যদি এমন হয় দুটি স্থান পাশাপাশি বসে, যেখানে দুটি ছোট স্থান, সেখানে উভয়টির মধ্যে যেটি ছোট তার আগে এট বসে, আর যেটি বড় তার পূর্বে ইন বসে। উদাহরণটা দেখি, he lives at পাড়া in খুলনা। পাড়া হলো খুলনার একটা অংশ, ছোট অংশ, তার পূর্বে এক, আর খুলনা বড়, তার তুলনায় তার পূর্বে ইন।
উভয় প্রিপোজিশনই সময়ের আগে বসে, তবে নির্দিষ্ট সময়ের আগে এট বসে আর দিনের কোনো অংশের আগে ইন বসে। বাংলা এদের অর্থ যদি সপ্তমী বিভক্তি ধরা হয় তাহলে এ, তে, অ এগুলা বোঝায়। যেমন ফাদার উইল কাম এট 6 AM। আমরা যদি লক্ষ্য করি at 6 AM নির্দিষ্ট। I have reached home at midnight. They will do it at noon. I will arrive at lunch. I read English in the evening. They will come in the afternoon. He comes at dawn. উদাহরণগুলো যদি দেখো বুঝতে পারবা কখন কোথায় কোন প্রিপোজিশন ব্যবহার করব। তারপরে দেখি মাসের নামের পূর্বে মাসের চেয়ে বড় কিছু বোঝালে বা বছরের পূর্বে ইন বসে। যেমন ইন জানুয়ারি, ইন দ্য সামার, ইন 1993, ইন 19th century, ইন দ্য ফিউচার। তবে দিনের নামের আগে, দিনের নামের সাথে অংশ যুক্ত থাকলে তার আগে অন বসে, তারিখের আগে অন বসে, সপ্তাহের শেষে বোঝাতে, পাবলিক হলিডে বোঝাতে এট বসে। যেমন এট দ্য উইকেন্ড, এট উইকেন্ড, এট ঈদ, এট ক্রিসমাস। ইন আর ইনটু দুইটার অর্থই মধ্যে, তবে ইন দ্বারা বোঝায় অবস্থান বোঝায়, এট দ্বারা গতি বোঝায়। উদাহরণটা খেয়াল করি, থ্রো ইট ইনটু দ্য ওয়েস্ট। আবর্জনার স্তূপে এটা ফেলে দাও। রানা ইজ ইন দ্য ক্লাস। রানার অবস্থান বোঝাইছে কোথায়, সে ক্লাসে। অন, ওভার, অ্যাবভ তিনটা প্রিপোজিশন। স্পর্শ যদি বোঝায়, কোনো কিছুর সাথে স্পর্শ লেগে থাকা বোঝালে অন বসবে, স্পর্শ ছাড়া থাকতে বোঝালে ওভার বসবে, স্পর্শহীন অবস্থায় বোঝালে অ্যাবভ বসে। যেমন the fan is moving over her head, a fan over, আর এটা কি আছে, স্পর্শ ছাড়া আছে। he put the book on the table, টেবিলের উপরে বইটা রাখলে কি হয়, তলটা স্পর্শ করে। the sky is above us, আকাশ আমাদের উপরে, তাহলে এটা স্পর্শহীন। তারপরে আসি, আর এছাড়া কিছু নিম্নলিখিত অনের ব্যবহার আমরা দেখতে পারি। যেমন এই ফ্রেজগুলো তোমরা বারবার পড়তে পারো, পড়লে পরে একটা আইডিয়া চলে আসবে এবং এটা মনে থাকবে। যেমন অন দ্য রোড, অন দ্য ওয়ে, অন ফুট, অন হর্সব্যাক, অন ডিউটি, অন অফ, অন দ্য পেপার। ইন বা উইদিন দুটার মানে হলো, ইন বসে সাধারণত ভবিষ্যৎকালের নির্দিষ্ট ব্যাপক সময় শেষ মুহূর্তে বোঝাতে ইন বসে, এবং ওই সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। যেমন আই উইল বি ব্যাক ইন এ মান্থ, মানে ভবিষ্যতের ব্যাপক সময়, যে কোনো মাসে আগে ইন এ মান্থ, এক মাসের মধ্যে যে কোনো সময় আসতে পারবো। আই উইল বি ব্যাক উইদিন এ উইক, এক সপ্তাহের ভিতরে আসবো, নির্দিষ্ট করে বসতে উইদিন বসে। ইন, বাই, বিফোর, আফটার, ইনের ব্যবহার করো, বাই এর ব্যবহার করো, বিফোর, আফটার, কিন্তু এগুলো নিয়ে একটু সতর্কতার সহিত ব্যবহার করতে হবে, না হলে সেন্টেন্সের অর্থ ভুল হয়ে যেতে পারে। যেমন ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝাতে ইন বসে, নির্দিষ্ট সময় বোঝাতে বাই বা বিফোর বসে, অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার বসে। উদাহরণ দেখি, লক্ষ্য করে একটু। শি উইল কাম ব্যাক ইন এ মান্থ, আগে বলছিলাম, এখন দেখো যে আগে সে এক মাসের ভিতরে আসবে, অতীতকালের ব্যাপক সময়। শি উইল কাম ব্যাক বাই 7 PM, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বসে। শি কেম ব্যাক হোম আফটার 1 month, অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে আফটার বসে। ইন, অন, টু। এবার দেখি এই তিনটার ব্যবহার, ইনের ব্যবহার, অনের ব্যবহার, টু এর ব্যবহার। সীমার মধ্যে বোঝাতে ইন বসে, সীমার বাইরে যদি বোঝায় তাহলে টু বসবে। সীমার মধ্যে যদি বোঝায়, মধ্যের উপরিভাগ খেয়াল করবে, একটা হলো সীমার মধ্যে, সীমার বাইরে,
সীমার উপরিভাগ বোঝালে, সীমার মধ্যে বোঝালে ইন, সীমার বাইরে বোঝালে টু, সীমার উপরিভাগের মধ্যে বোঝালে অন বসে। তিনটা উদাহরণ দেখি আমরা একটু। রংপুর ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ, সীমার মধ্যে বুঝাইছে। রংপুর হলো উত্তর বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত। দ্বিতীয়টা দেখি, দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এটা বাইরের সীমানার কথা বলছে, বাইরের সীমা, বাইরের কথা বলছে। এরপরে যদি আমরা দেখি, তাজিংডং ইজ অন দ্য সাউথ অফ বাংলাদেশ, তাজিংডং বাংলাদেশের দক্ষিণে উপরিভাগে অবস্থিত। এবার আসি বাই এবং উইথ। যে কাজটি করে, যিনি কাজটি করেন তার পূর্বে বাই বসে, যে যন্ত্র বা হাতিয়ার ব্যবহার করে করা হয় তার পূর্বে উইথ বসে। যেমন দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয়, স্নেকটা কে মেরেছে? ছেলেটি। সো বাই দ্য বয়, যিনি করেন তার পূর্বে বাই, উইথ এ স্টিক, আর কি দিয়ে মেরেছে? যন্ত্রটি হলো স্টিক, এর পূর্বে উইথ বসেছে। আরেকটা দেখি, দিস লেটার ইজ রিটেন বাই ইউ, সে যিনি করেছেন তার পূর্বে বাই, আর যে জিনিসটা দিয়ে লিখেছেন দিস পেন, এই যে যন্ত্রটি দিয়ে লিখেছেন, এই ইকুইপমেন্ট, এই এইটা হলো টিচিং, এইটা হলো দিস পেন, তার পূর্বে উইথ। আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? এরপর আসি, ভেরি কনফিউজিং, বিসাইড এন্ড বিসাইড মানে কি? দেখো, পাশে উঠতে বিসাইড, এই প্রথম বিসাইড এস ছাড়া, আর অধিকন্তু তাছাড়া অর্থ বোঝালে বিসাইড ব্যবহৃত হয়। যেমন হি সিট বিসাইড মি, সে আমার পাশে বসে। বিসাইড দ্য পন্ড, এই পুকুরটি ছাড়া, আই লাইক দ্য হাউস, বাড়িটি আমি পছন্দ করি। এই ছাড়া বা তাছাড়া বোঝাতে বিসাইডস, আর পাশে বোঝাতে বিসাইড। বিষয়টি বারবার তোমরা বারবার বলি, বারবার লিখবা, নোট করবা এবং এটা পড়তে থাকবা, ইনশাআল্লাহ পারবা। ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু। ইন অর্ডার টু হলো জন্য, দুইটাই একটা উদ্দেশ্য প্রকাশ করে, দুইটাই উদ্দেশ্য প্রকাশ করে, এর দুটি ফ্রেজ ব্যবহৃত হয়। তবে ইন অর্ডার টু এর পরে মনে রাখবা ইনফিনিটিভ ব্যবহার করবা, উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। ব্যাপারটা খেয়াল করো, নাহলে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি হয়ে যাবে, অ্যাকুরেসি হবে না। যেমন আমরা যদি উদাহরণ দেখি, হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ শার্ট, যেহেতু ইন অর্ডার টু আছে, ইনফিনিটিভ বাই। আবার হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু অবজার্ভিং প্রাইস, এই অবজার্ভের সাথে ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে, অবজার্ভিং প্রাইস। এই ভার্বের সাথে আইএনজি হওয়ার কারণ কি? উইথ এ ভিউ টু ফ্রেজ ব্যবহার করার কারণে। ইন অর্ডার টু নেয় হলো ইনফিনিটিভ, উইথ এ ভিউ টু নেয় হলো ভার্বের সাথে আইএনজি ফর্ম। এইবার আমরা একটু ডিটেইল প্রিপজিশন আলোচনা করব। সেটা কিরকম? আগে যা পড়েছি সেটারই একটা বিস্তারিত আলোচনা করব, ইন, অ্যাট, যা যা পড়লাম। যেমন ইন, দেখো বিভক্তি এতে ও যদি বাংলায় কোথাও সেন্টেন্সে ব্যবহার করা থাকো, সেখানে ইনের ব্যবহার করা যায়। যেমন সময় বুঝাতে, কোন সময়ের মধ্যে বুঝাতে, তাহলে ইন বসে। যেমন আই উইল কাম ইন এন আওয়ার, 1 ঘন্টা সময়ের মধ্যে আসবো, দেখো ইন বসেছে। আই উইল ডু ইট ইন এ উইক, 1 সপ্তাহের মধ্যে করব। অপেক্ষাকৃত বড় আগে বলছি, এটা জানো। তারপরে আবার বলি আই লিভ ইন ঢাকা, হি লিভস ইন কানাডা, বড় স্থান। অবস্থা বোঝাতে, এটা আগে বলছিলাম, তারপর আবার বলি হিজ হেলথ ইজ ইন ব্যাড কন্ডিশন, তার স্বাস্থ্যের অবস্থা খারাপ। দে ওয়্যার ইন অ্যাংরি মুড, তাদের কি অবস্থা এখন? তারা রাগান্বিত অবস্থায় আছে। পোশাকে সজ্জিত, বিশেষ ধরনের কোনো কিছু সাজানো অর্থ বোঝাবে। যেমন হি ইজ ইন ফুল শার্ট, তো ফুল শার্ট পরিধান করে আছে। স্টে ইন এ লাইন, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও। আশ্রয় নিয়ে কিছু করার অর্থে বোঝায় আশ্রয়। যেমন হি ইজ বিজি ইন পলিটিক্স,
সে কোন কিসে আছে, পলিটিক্সে আছে। হি রাইটস টু মি ইন ইংলিশ। মধ্যে বোঝাবে, যেমন হি ইজ ইন দ্য গার্ডেন, সে কোথায় আছে, বাগানের মধ্যে আছে। মাই মাদার ইজ ইন দ্য কিচেন, আমার মা রান্নাঘরে আছেন। তো কোথায় আছেন সেই অর্থ বোঝাতে এক্সকিউজ মি মধ্যে বসে, ইন বসে। এরপরে আসি কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত বোঝাতে, যেমন ফাইন্ড আউট দ্য এরর্স ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কি কি ভুল আছে বের করো। There is important information in the article, এই আর্টিকেলটির এতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এছাড়া নিম্নলিখিত স্থানগুলোতে ইন বসে এবং কিছু ফ্রেজাল এক্সপ্রেশন আছে যেগুলো আমরা যদি বারবার পড়ি, ইন্টারনালাইজেশন, যেটা আমি বারবার বলতেছি, অনুধাবন করতে পারো তাহলে এটা মনে থাকে বেশি। না বুঝে মুখস্থ করার দরকার নেই, বারবার পড়ো, অটোমেটিক্যালি আমাদের ব্রেন সেটা নিয়ে নেবে, সাবকনশিয়াস মাইন্ড নিয়ে নেবে। যখন সাবকনশিয়াস মাইন্ড তোমার কোনো কিছু নিয়ে নেবে, কোনোদিনও বলতে পারবে না। যেমন ইন প্রিজন, ইন এ বুক, পাশে বাংলা আছে তোমরা দেখে নিও, জেলখানা বই। ইন দ্য কান্ট্রি, ইন দ্য বুক, ইন এ কিউ, ইন এ রক, ইন দ্য গার্ডেন, সবগুলো দেখবে এ বা ও যে বাংলা বিভক্তিগুলো বলছে সেটারই অর্থ প্রকাশ করে। তারপরে ইন অ্যান আওয়ার, in 5 minutes, in the summertime, in a day, in March, in the morning, in the park, in a newspaper, in the room, in the village. In the lesson, পাঠে, in the photo, picture, যেটা ছবিতে বোঝায়, in the middle, মধ্যখানে, in a line, in the kitchen, রান্নাঘর, in the pond, পুকুরে, in 6 weeks, 6 সপ্তাহে। এইবার আসি ওভার। আগে যদি বলছে, কিন্তু এখানে বিস্তারিত আমরা আলোচনা করবো কোথায় কোথায় ওভার ব্যবহার করতে পারি। ভালো করে লিখে নাও, পজ করবা, লিখবা, আবার দেখবা, এইভাবে করে বারবার করো, এমনিতেই পারবা। সরাসরি উপরে বোঝাতে, she held her hand over my head, তার হাতটি আমার মাথার উপরে ধরেছে, উপরে বোঝাতে ওভার বসে। স্পর্শ করছে না এমন কিছু বোঝাতে, সেটা উদাহরণ দিয়েছিলাম আমরা, যেমন the ball is hanging over the head, over his head, মানে ঝুলে আছে বোঝাচ্ছে। উপরে ঢেকে আছে, she stretched the cloth over her body, এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে, I jumped over the bench, এই যে আমি জাম্পড এই পাশ থেকে ওই পাশে গেলাম। প্রভাব বা নিয়ন্ত্রণ বোঝাতে, he ruled over those people, এই লোকগুলার শাসন করে থাকে, over these people, তার মানে নিয়ন্ত্রণ বা প্রভাব বোঝাতে ওভার বসে। এগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়, আগে এক্সপ্রেশনগুলো দেখলাম, এখন দেখি সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। তোমাদের জন্য এটা দেওয়া হলো যাতে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। যেমন the sunshine over the earth, the sky is over our heads, the fan is moving over the table, the birds fly over the trees, a frog jumped over the world, spread a cloth over the table, there is a lamp over the table, he is over me in the office, a major general is over a corner, snow does not flow over Bangladesh, he has traveled all over the country, my mother is over 60, he has no control over himself, he had a nice talk over a cup of tea, my father has no command over himself. এগুলা
বারবার পড়বা, লিখবা এবং এরকম করে অনুরূপ প্রয়োগ করার চেষ্টা করবা, তাহলেই তোমরা প্রিপোজিশনের উপর পারদর্শিতা আসবে। তারপরে আসি বাহাইন্ড বা বিহাইন্ড, দুটোই উচ্চারণ করা হয়, এটা নিয়ে কনফিউশন করার কোনো দরকার নেই। বিহাইন্ডও বলে, বাহাইন্ডও বলে। ওকে, পিছনে অর্থ যদি বোঝায় তাহলে বিহাইন্ড বসে, যেমন হি কেম বিহাইন্ড মি, সে আমার পিছনে আজকে এসেছিল। হি শাউটেড ফ্রম বিহাইন্ড দ্য ওয়াল, দেওয়ালের পিছন থেকে সে চিৎকার করছিল। অসাক্ষাৎ মানে দেখা হয়নি। ইউ কার্স হিম বিহাইন্ড দ্য ব্যাক, পিছনে থেকে তার অভিশাপ দিচ্ছ। বিলম্ব অর্থে দেরি যদি বোঝায় তাহলে বিহাইন্ড বসে বিলম্ব। খেয়াল করবা লেখাগুলো, ইউ আর বিহাইন্ড মি, তুমি আমার থেকে দেরি। সমর্থন বা সাহস যোগাতে বিহাইন্ড বসে। ডোন্ট গেট ফ্রাইটেন্ড, ভয় পেও না, উই আর বিহাইন্ড ইউ, আমরা তোমার সাথে আছি, তোমার পিছনে আছে। এখানে সাহস অর্থ বোঝাইছে, যদিও পিছনে বোঝায় তারপর সাহস অর্থ। বিলো, বিলো মানে হলো নিচে, কিন্তু এটার ব্যবহারগুলো দেখি আমরা। ইহা কোনো কিছু ঠিক নিচে বোঝাতে, যেমন প্লিজ ডু নট রাইট বিলো দিস লাইন, এই লাইনের এই রেখাটির নিচে লেখো না। পদের দিক দিয়ে একজন আরেকজনের নিচে যদি বোঝায়, পদের দিক দিয়ে, পদবীর দিক দিয়ে যদি কেউ কারোর নিচে বোঝায়, যেমন সার্জেন্ট ইজ বিলো অ্যান ইন্সপেক্টর। এছাড়া কিছু এক্সপ্রেশন গুলিতে ইহা বসে, যেমন বিলো এভারেজ, বিলো পভার্টি। এবার আমরা এগুলোর ব্যবহারটা দেখি। যেমন বারবার পড়তে হবে, তাহলেই মনে থাকবে। কবির ইজ অ্যাবভ মি ইন দ্য ক্লাস, airplanes fly above the clouds, my father is above meanness, he is above everything, write your name below the line, the temperature is below the freezing point, he is below 50, the boy was standing behind the tree, there is a garden behind the house, he is behind other boys of his age. এবার আসি অন, তারিখ বা 7 দিনের নামের আগে অন বসে, যেমন meet on Monday, 7 দিনের নাম মানডে। উইকলি নেমস, she will come to me on 20 July, 20 তারিখ, তার পূর্ব অন বসে। অন এর যদি সম্বন্ধ অর্থ অন বসতে পারে, যেমন রোমা ডেলিভার্ড এ স্পিচ অন শেক্সপিয়ার, রোমা শেক্সপিয়ারের সম্পর্কে একটা বক্তব্য দিল। রাইট এ প্যারাগ্রাফ অন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে সম্বন্ধ কি বসে? অন বসে। নির্ভরশীলতা অর্থে যখন অন বসে, যেমন উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে, ভাতের উপর নির্ভরশীল, ভাত খেয়ে বেঁচে থাকি। ডোন্ট ডিপেন্ড অন আদার্স, অন্যের উপর নির্ভরশীল হয় না। অন উপলক্ষ অর্থে বোঝায়, উই অ্যাটেন্ডেড অন হিজ ম্যারেজ সেরিমনি, বিয়ে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছিলাম। চলমান অর্থে, চলমান মানে চলছে, কন্টিনিউয়াস ফর্ম অর্থে অন বসতে পারে। যেমন হি ইজ অন এ ট্রিপ টু ঠাকুরগাঁও, সে ঠাকুরবাড়ি ভ্রমণে আছে। অন বাংলা অর্থ অনুসারে বা ফলে অর্থে যদি আসে তাহলে অন বসে। আই ডিড ইট অন ইউর অ্যাডভাইস, তোমার উপদেশ অনুসারে আমি এটা করেছি। অব্যবহিত পরে অন প্লাস বার প্লাস সাইন যে হয়। অন হিয়ারিং দিস শি কেম, পক্ষে যুক্ত বা পক্ষে কাজ করা বোঝায়, তার একটা অন বসে। যেমন হি ইজ অন দ্য কমিটি, সেই কমিটিতে যুক্ত আছে। আরো কিছু ব্যবহার এক্সপ্রেশন আছে, এগুলা বারবার পড়বা। তারপর আমি বলে দিচ্ছি। অন দ্য পেভমেন্ট, পথে। অন দিস পেজ, এই পৃষ্ঠায়। অন দ্য রাইট বা লেফট,
ডানে বা বামে, on the platform প্ল্যাটফর্মে, on this land এই জমিতে, on Friday evening শুক্রবার সন্ধ্যায়, is uses in sentences এর ব্যবহারটা কি? There is a book on the table, desk অথবা a lizard on the wall. Lizard একটা ওয়ালের উপর আছে. You were standing on my right but he is left. Please sit on the chair, sofa, bench, grass. We write on paper, blackboard. We travel on horseback, foot, or bicycle. Can you find Dhaka on the map? Please come on Sunday, Monday. I am putting on the shoes, the cap, the watch. Please put or switch on the light, the fan. Dhaka stands on the Buriganga. This is a book on geography, history. On such matters, occasion we keep quiet. এটার বিস্তারিত ব্যাপারটা দেখি। নির্দিষ্ট সময় যদি বোঝায়, যেমন বিভক্তি যদি এ তে অন্তস্থ অ যদি বোঝায়, he will come at 5 am. এটা নির্দিষ্ট। ছোট স্থান আগেও বলছি, এখনো দেখো he lives at উত্তরা। কোনো বিষয়ের নাম থাকলে কিন্তু ওটা দক্ষতা বোঝায়, তাহলে এক বসতে পারে he is good at mathematics। বিষয় ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সে দক্ষ। আরো কিছু এক্সপ্রেশন আছে, ফ্রেজাল এক্সপ্রেশন, আমরা এগুলো একটু দেখব। এগুলো বারবার করতে হবে, অনুধাবন যখন চলে আসবে অনায়াসেই পারবা, না হলে প্রিপোজিশনে পারদর্শিতা অর্জন করা খুবই কঠিন। এক্সপ্রেশনগুলো মুখস্থ করার দরকার নেই, বারবার পড়ে যাও এবং ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের মধ্যে অনুধাবন আসবে এবং এগুলো প্রয়োগ করতে পারবা। যেমন এট দ্য সেন্টার কেন্দ্রে, এট দ্য সিনেমা সিনেমাতে, এট হোম বাড়িতে, এট দ্য সিসাইড সমুদ্রের পাশে, এট দ্য ডোর দরজায়, এট এ পার্টি পার্টিতে, এট মাই ডেস্ক আমার টেবিলে, এট অ্যান আর্লি ডে তাড়াতাড়ি, এট 10 o'clock 10টায়, এট ওয়ার্ক কাজে, এট নাইট রাত্রে, এট দ্য এয়ারপোর্ট বিমানবন্দরে। আরো দেখি, এট দ্য স্টেশন স্টেশনে, এট দ্য থিয়েটার নাট্যশালায়, at school, at university স্কুল বা বিশ্ববিদ্যালয়ে, at the top, bottom of a hill পাহাড়ের উপরে বা নিচে, at the back of a queue a home লাইনের পিছনে বাড়ির পিছনে, at the end of a corridor বারান্দার আর শেষ প্রান্তে, at the time at that moment সে সময়ে, at the weekend সপ্তাহের শেষে, at lunch, supper, breakfast যাই বলো, দুপুরে রাত্রে সকালে খাবারের সময়ের পূর্বে at ব্যবহার করতে পারো, at the bus stop যে, at midnight মধ্যরাতে, at the meeting এ বা সবাই। এছাড়া সেন্টেন্সের ভিতরে আমরা একটু লক্ষ্য করি বাক্যের ভিতরে কিভাবে ব্যবহার করবা, একটু বারবার করবা ইংরেজিগুলো এবং এর প্রয়োগগুলো দেখতে হবে। I am at the door. The long hand is at 6. The short hand is at 12. I was born at Changi, Dhaka. I am at home now. We sleep at night. I will come at 3 o'clock or at noon, at midnight. She is standing at the door or window. I work at the desk. I am at work now. Look at the man or woman. Open at page 30. The dog is barking at me. We live at 12 Central Road. He is good at arithmetic. এবার আসি into মানে হলো মধ্যে, এবং কোথায় কোথায় বিস্তারিত আলোচনাটা আমরা একটু করি। মধ্যে বোঝায় যেমন he came into the house, বাসার ভিতরে আসলো। পর্যন্ত যদি বোঝায়, যেমন he carried on working into the night, রাত পর্যন্ত সে কাজ করবে, into the night। পরিবর্তন করা, he cut the paper into script। তারপর হলো তোমার এর ব্যবহারগুলো আবার একটু সেন্টেন্সে দেখি। যেমন
I poured milk into the jug. She went into the house or the classroom. My brother went into the army. Throw it into the fire. Don't get into trouble. She burst into tears. The rain it changed into snow. এই রেড কালার মার্ক করা আছে, তোমরা এগুলো প্রিপজিশনের ব্যবহার, এগুলো বারবার একটু লিখে নিও, তাহলে মনে থাকবে। এবার আসি বাই। বাই দিয়ে দেখো, যানবাহন এর যুগে যদি বোঝায় কোনো কিছু বাই বসে, যেমন হি গোজ টু কলেজ বাই বাস, বাই রিক্সা, বাই বোট। নির্দিষ্ট সময় যদি বোঝায় তারপরে বাই বসে, যেমন হি উইল রিচ বাই 10 AM, বাই টুমরো, মানে 10টার মধ্যে সে আসবে, নির্দিষ্ট সময়। টুমরো আগামীকালকের মধ্যে আসবে, এজন্য বাই বসছে। বাই প্লাস এজেন্ট, তার মানে হলো দ্বারা বোঝায়, সাধারণত প্যাসিভে ব্যবহার করা হয়। দেন হি ওয়াজ কিলড বাই এ টেররিস্ট, বাই মি, বাই দেম, যেকোনো বলো যে যিনি করেন, দ্বারা প্যাসিভ ফর্মে যখন ব্যবহার করবা তখন বাই বসে। বাই প্লাস একক, যেমন oil is sold by kilogram, cloth is sold by meter, egg is sold by dozen। তার মানে কি হয়, বাই মিটার হয়, বাই ডজন হয়, বাই কিলোগ্রাম। একক যদি বোঝায় তখন আমরা বাই ব্যবহার করতে পারি। মাধ্যমে, যেমন he will pay the money by check, চেকের মাধ্যমে তুমি টাকা দেবে। he sent a letter by hand, সে চিঠিটা পাঠিয়েছে হাতে হাতে। বাই প্লাস নাউন বা প্রপার নাউন, এর অর্থ পাশে বোঝায়। he said by me, সে আমার পাশে বসে। we stood by him, তার পাশে আমরা দাঁড়িয়েছিলাম। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, ইহা, যেমন he will return by leaving me alone। শপথ অর্থে যদি কসম করতে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা বাই প্লাস গড, বাই আল্লাহ আমরা বলতে পারি। যেমন বাই গড আই উইল নেভার ডু ইট, খোদা তাআলার কসম আমি এটা করব না। সেই কসম অর্থে তোমার কি বসাতে পারো, বাই প্লাস তোমার এই গড, আল্লাহ, এগুলো ব্যবহার করতে পারো। বাই প্লাস যে তোমার পরিমাপটা ব্যবহার করতে পারো, যেমন the room is 10 feet by 15 feet। বাই অনুযায়ী অর্থ বোঝায়, you are guilty by our law, আমাদের আইন অনুযায়ী, by our law, আইন অনুযায়ী তোমরা অপরাধী। what is the time by your watch, ঘড়ি অনুসারে তোমার কয়টা বাজে। ধারাবাহিক ক্রমান্বয়ে যদি বোঝায় তাহলে বাই বসে, যেমন his health is improving day by day, he passed the test one by one। Uses in sentences, I shall go by train, bus, car, boat here। A rat is killed by a cat, the sun shines by day, please sit or stand by me। Try to get up by sunrise, it is 7 o'clock or 5 o'clock by what, please come by 7 o'clock। He is older than I by 5 years, can you finish the work by tomorrow। We sell cloth by yard and egg by the dozen, send the letter by post or by hand, we learn by mistake or chance or accident, we won the game by 3 goals to 1। for জন্য অর্থ বোঝে, যেমন হি বট এ শার্ট ফর মি, সে আমার জন্য একটা শার্ট নিয়ে আসছে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। আবার ধরিয়া
যাবত যদি অর্থ বোঝায়, যেমন হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 3 days, 3 দিন যাবত সে অসুস্থ আছে, এই ক্ষেত্রে ফর 3 days। হি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবত বইটি পড়ছে। ফর অর্থ উদ্দেশ্য বোঝায়। The ship had started for Singapore, জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। মুদ্রার নাম বাংলায় অর্থ বিনিময় যখন বোঝায় তখন ফর বসে, যেমন I have bought it for 5 টাকা, আমি 3 টাকার বিনিময়ে এটা কিনেছি, দিয়ে এটা কিনেছি। How much have you paid for it? So কত টাকা দিয়ে এটা, কত টাকা দিয়েছো এটার জন্য। নাউন ফর নাউন বা প্রনাউন বাংলা হবে কারণে। We could not go out for rain, বৃষ্টির জন্য, বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারি না। He was disqualified for mental disorder, মানসিক অসুস্থতার জন্য তাকে ডিসকোয়ালিফাইড করা হয়েছিল। ফর প্লাস নাউন পরিবর্তে বোঝাতে। He acted for his father, তার বাবার পরিবর্তে সে অভিনয় করেছে, কাজ করেছে। He must attend the meeting for him, তার জন্য তার সবাই উপস্থিত থাকা দরকার। সত্ত্বেও যদি বোঝায়, for all his riches, সকল সম্পদ থাকা সত্ত্বেও he is unhappy, সে অসুখী। For all my good qualities, সকল ভালো গুণ থাকা সত্ত্বেও I could not do better, আমি আর ভালো কিছু করতে পারছি না। এটা সেন্টেন্সগুলোতে বাক্যগুলোতে ব্যবহার আগে বলছি এরকম দেখো, get ready for school, this is the dress for dinner or lunch, we are going for a week ride, swim জ্যাকেট ব্যবহার করতে পারো, this is bad or good for health, this is the train for Chittagong, here is a letter for you, your father, Sylhet is famous for oranges, the boy cries for milk or help। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই পর্যন্তই থামি, কারণ অনেকগুলো রুলস আমরা কভার করে ফেলছি, তো এর চেয়ে বেশি দেওয়া ঠিক হবে না। তোমরা এগুলো বারবার একটু দেখো, বারবার ভিডিওটা দেখো এবং নোট করো এবং বারবার পড়ো, মুখস্থ এমনি হয়ে যাবে। বারবার রিভিশন দিতে থাকো, তখন একটা তোমার মধ্যে অনুধাবন তৈরি হবে এবং সেই প্রেক্ষিতে তুমি এটা মনে রাখতে পারবা, ব্যবহার করতে পারবা। একটা জিনিস মনে রাখবা, ইংরেজিতে ভালো করতে হলে প্রিপোজিশন জানার বিকল্প নেই, সেই জন্য তোমরা মনোযোগ সহকারে এটা পড়তে হবে। আমরা পরবর্তী ক্লাসে আরও ব্যবহার আছে প্রিপোজিশনের, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, বাকি ক্লাসগুলোতে ওই সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই অবস্থায় আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের অনলাইন ইংরেজি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।